অভিযোগ যা আছে সেগুলো সমস্ত দিকটা আমরা খতিয়ে দেখব, যেটা জেনুইন হয় সেটাই করব। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কোর্টে পেশ করা হয়েছে। অভিযুক্তর কথা বলা হচ্ছে, সেই দুজন অভিযুক্তকে আপনারা গ্রেফতার করতে পেরেছেন? কারা গ্রেফতার হয়েছে? যাদের নামে অভিযোগ করেছে এবং যারা জেনুইনলি ইনভলভ আছে তাদের নামে অভিযোগ হোক বা না হোক, আমরা জেনুইন লোককে অ্যারেস্ট অবশ্যই করব এবং সেই সমস্ত লফুল অ্যাকশন নেওয়া হবে। এখনো পর্যন্ত আমাদের দুজন গ্রেফতার হয়েছে। এটা মূলত গ্রামবাসীর অভিযোগ এবং পুলিশের যে অভিযোগটা ছিল, পুলিশ সোমোটো কমপ্লেন করেছে, তার বেসিসে আমরা অ্যারেস্ট করছি। বেসিক্যালি না, এখনো কিছু হয়নি, 3টে কেস হয়েছে। এখন এখানকার গ্রামবাসীদের উদ্দেশ্যে কি বলবেন? গ্রামবাসীদের উদ্দেশ্যে কি আটক হয়নি, উত্তম সর্দার অসুস্থ ছিল, তারকে আমরা রেস্কিউ করেছিলাম, ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা এখন এত কিছু বলতে পারবো না। আমরা রেস্কিউ করার পরে তার লফুল অ্যাকশন যা নেওয়া হয়েছে, ফার্দার তার কোথায় কি আছে সেটা সব বলা সম্ভব নয়। আমরা এটা জানি না, এটা বড়, এটা অ্যারেস্ট হলো তারা কারা? যারা এই গন্ডগোলে ছিল তারাই অ্যারেস্ট হয়েছে। পুলিশ জেনুইন লোককে অ্যারেস্ট করেছে, একই কথা আমি অনেকবারই বললাম। করা অভিযোগ এবং আপনাদের অবশ্যই গ্রামবাসীদের করা অভিযোগের উপর ভিত্তি করে একটা বিষয় এনারা যেটা বলছে গ্রামবাসিন্দা, তারা যে পুলিশের বিরুদ্ধে এর আগেও তাদের একাধিক অভিযোগ যে পুলিশকে বললে সুরা হতো না, পুলিশ বলতো শাহজাহানের কাছে যাও, শিবু হাজরার কাছে যাও, এইরকম অভিযোগ গুরুতর অভিযোগ নিয়ে আমার কোনো ধারণা নেই। বাট আমরা এখন পাবলিক কমপ্লেন যা পাচ্ছি সমস্ত দিকটাই খতিয়ে দেখছি এবং সমস্ত লফুল অ্যাকশন নেওয়া হচ্ছে। উত্তমকে আপনারা রেস্কিউ করলেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন, তার বিরুদ্ধেই গ্রামবাসীদের অভিযোগ, তার বিরুদ্ধে কোনো রকম ভাবে অভিযোগ নেই। এটা আমরা এত কিছু ডিসক্লোজ করছি না, ইনভেস্টিগেশন চলছে, এত কিছু ডিসক্লোজ করছি না, এত কিছু ডিসক্লোজ করছি না। একই কোশ্চেন আপনি বারবার করে যাচ্ছেন, অন্য কোশ্চেন করুন যদি করার। এসডিপিওর সঙ্গে কথা বলছি, আরো জানবো যে একেবারে এসডিপিওর বক্তব্য আপনারা শুনছিলেন, কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এটা দাবি করা হচ্ছে, কিন্তু যে 3 জনের গ্রেফতারি দাবি গ্রামবাসীরা করছেন তাদের কেন ধরা হচ্ছে না? আমি সরাসরি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে যাব। সুকান্ত, একেবারে পুলিশে অনাস্থা কোন পর্যায়ে গিয়েছে আজকে এই বিক্ষোভটা দেখে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তোমার চারপাশে যে নজিরবিহীন পুলিশি ব্যবস্থা, সেটা পুলিশ হতে পারে, র্যাফের আধিকারিকরা হতে পারেন, প্রোটেকশন শিল্ড থেকে শুরু করে হেলমেট পরে তারা এসেছেন, এরকম ব্যবস্থা এর আগে কখনো সন্দেশখালীতে সাম্প্রতিককালে দেখা যায়নি। সুকান্ত, একেবারে দেখো, একেবারে 24 ঘন্টার মধ্যে স্বতঃস্ফূর্ত দুবার এত বড় জমায়েত এবং হিংসাত্মক জমায়েত বলা যেতে পারে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ পুলিশের বিরাট ফোর্স এখানে মোতায়েন রয়েছে। পুলিশের একজন আধিকারিক পর্যায়ের অফিসার তিনি রয়েছেন, তারই তত্ত্বাবধানে এখানের এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা আইন শৃঙ্খলাজনিত যে সমস্যা, সেই সমস্যা সমাধানে তারা চেষ্টা করছেন। সামনে যে রাস্তা চলে যাচ্ছে, একটু কিছু দূর গেলেই হচ্ছে তোমার সন্দেশখালী থানা। ঠিক মোড়ের একদিকে যেমন পুলিশ রয়েছে, তার ঠিক অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ সশস্ত্র অবস্থাতে যারা গ্রামের মহিলারা, তারা একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। হাতে তাদের লাঠি রয়েছে, মোটা গাছের ডাল রয়েছে, ঝাঁটা রয়েছে, তাই নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং তাদের মূলত দাবি হচ্ছে একটাই, যে অতি দ্রুত 3 জনকে গ্রেফতার করতে হবে। শাহজাহান, অন্যদিকে উত্তম সর্দার এবং অবশ্যই শিবপ্রসাদ হাজরা, এই 3 জনকে অবিলম্বে আপনাদের কমপ্লেনের বিরুদ্ধে নির্দেশে আমরা যা যা কেস করার সমস্ত অ্যাকশন নিচ্ছি। আপনারা বাড়ি যান, আমাদের প্রতি ভরসা রাখুন। আমরা আছি তো, আমরা আছি। কাল থেকে আপনারা শান্ত হন, বাড়ি যান। গ্রেপ্তার আমরা করেছি তো, গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার করতে গেলে খবর পাবেন, সবাই জেনে যাবেন একটু পরে। গ্রেপ্তার করলে কি এখানে রাখবে?